জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আপনাদের এই নির্মম নৃশংস বর্বর হত্যাকাণ্ড কোনোভাবে কাম্য নয়। প্রথমত মানববন্ধন থেকে আমরা নৃশংস নির্মম হত্যাকাণ্ড তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি এই হত্যাকাণ্ডকে ঘিরে নিরপরাধ কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হয়, মানববন্ধন থেকে আমরা সে দাবিও জানাচ্ছি। একই সাথে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করে খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পাশাপাশি আমরা গ্রেপ্তারকৃত সাইদুল করিম মিন্টু ভাইয়ের মুক্তির দাবি জানাচ্ছি। আমরা কোন দল বুঝি না, আমরা কোন রাজনীতি বুঝি না, আমরা বুঝি সাইদুল করিম মিন্টুকে। আমরা আজকে ঝিনাইদহের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক সংগঠন আজকে মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে রাজপথে দাঁড়িয়েছি। এখানে কিন্তু সবাই রাজনীতি করে না, এখানে কিন্তু সবাই আওয়ামী করে না, এখানে কিন্তু ভিন্ন মতবাদী সাংস্কৃতিক কর্মীরা রয়েছে, কিন্তু সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে আমরা একত্র হয়েছি এই রাজপথে। এ থেকে প্রমাণিত হয় সাইদুল করিম মিন্টু ঝিনাইদহের কত জনপ্রিয় নেতা ছিলেন। এই নেতাকে বেশি দিন কারাগারে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা যাবে না। জনপথে একদিন সাইদুল করিম মিন্টুকে মুক্তি এনে এই পায়রা চত্বরে সংসদরা নির্মাণ করে দেব। জনতাকে বেশি দিন, জনপ্রিয়তাকে আমরা আগামী দিন পর্যবেক্ষণে থাকবো। সাংস্কৃতিক কর্মীরা রাজপথ ছেড়ে যাবো না যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয়তাকে ঘরে ফিরিয়ে না দেওয়া হয়, আমাদের মাঝে ফিরিয়ে না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত ঝিনাইদহের কোন সাংস্কৃতিক সংগঠন কোন কর্মী ঘরে ফিরে যাবে না। আমরা সর্বোপরি আমাদের নেতার মুক্তি চেয়ে আমি সবাইকে এই অংশগ্রহণ করার জন্য, এই মানববন্ধন সফল করার জন্য সর্বস্তরের মানুষের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।